আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেবী বিদায়ের দিন মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মাতলেন ভক্তরা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। আজও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আরও ৩-৪ দিন থাকতে পারে গভীর নিম্নচাপের প্রভাব। ফেনীর দাগনভূঞায় বাস উল্টে ৩ জন নিহত, আহত বেশ কয়েকজন। নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, পাবনায় প্রাণ গেছে আরও ৫ জনের। জুলাই অভ্যুত্থানে শহীদের নাম ব্যবহার করে আদালতে ভুয়া মামলা, ভুলে ভরা তথ্যে ২৫০ জন আসামি, তদন্ত প্রতিবেদনে জমা দিয়েছে পুলিশ। ভরা মৌসুমেও দেখা মিলছে না বড় ইলিশের। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দি জাল ব্যবহারকে দুষছেন জেলেরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিতে কোথাও কোথাও দেখা দেয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বৈরী আবহাওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সকাল থেকে হবিগঞ্জে টানা বৃষ্টি, মাধবপুর ও চুনারুঘাটে ভারী বর্ষণে চা বাগানের শুকনো ছড়া খালগুলো প্রাণ ফিরে পেয়েছে। কোথাও কোথাও সড়কে দেখা দেয় সাময়িক জলাবদ্ধতা। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিচু এলাকাগুলোতেও দেখা দেয় জলাবদ্ধতা। কাতালগঞ্জ, আগ্রাবাদ, জেইসি সহ বেশ কিছু এলাকায় সড়কে পানি থাকায় ব্যাহত হয় যান চলাচল। গণপরিবহন সংকটে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশায় বেশি ভাড়া আদায়ে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এলাকাবাসী জানায়, ড্রেন ও খালে ময়লা আবর্জনা জমায় জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হয় তাদের। বাসা থেকে বাইরে করতে পারতেছি না, যানবাহনের ডবল ভাড়া, এই অবস্থা, এখানে তো শান্তি নাই। একটু সামান্য বৃষ্টি হলে চুরুক পর এটা একেবারে ডুবে যায়। নালাটা পরিষ্কার করলো, আবার দিন শেষে জনগণে আবার অপরিষ্কার করে ফেলতেছে, ওই কারণেই। সকাল থেকেই মেঘাচ্ছন্ন উপকূলীয় জেলা সাতক্ষীরার আকাশ। কখনো গুড়ি আবার কখনো মাঝারি বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় বাসিন্দাদের। প্রচুর বর্ষা আছে, মানে এলাকা ঘেরবেড়ি চলে যাবে এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। সকাল থেকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এখন যে সাতক্ষীরা যাবো ডাক্তার দেখাতে যাতে পারছি না, বিশাল ভোগান্তিতে আছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ফেনী ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঝরল ৫ জনের প্রাণ, আহত হয়েছেন অন্তত ৮ জন। সকালে ফেনী নোয়াখালী সড়কের সিলোনিয়া বাজার এলাকায় সুগন্ধা পরিবহনের একটি বাস উল্টে যায়। হাইওয়ে পুলিশ জানায়, ফেনী থেকে বাসটি নোয়াখালী যাচ্ছিল। সিলোনিয়া বাজার পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে পুলিশ। নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চাপায় ২ জন নিহত হয়েছেন। ভোরে কাঁচপুর ব্রিজে এই দুর্ঘটনা হয়। এছাড়া ঝিনাইদহে ২ ও পাবনায় ১ জনের প্রাণ গেছে সড়ক দুর্ঘটনায়। আবারও জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদের নাম ব্যবহার করে আদালতে মামলা করেছে একটি চক্র, যেখানে ভুলে ভরা তথ্যে আসামি করা হয় ২৫২ জনকে। তবে পুলিশ বলছে, তদন্ত করে প্রতিবেদন দেয়া হয়েছে আদালতে। গেল বছর ছাত্র জনতার আন্দোলনে সাভারে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সায়েদ মাহমুদ খান। ছেলে হত্যার বিচার চেয়ে সে সময় সাভার মডেল থানায় মামলা করেন বাবা বাহাদুর খান। সেই মামলার তদন্ত চলছে এখনো। বছর পার হলেও দেখা যায় সায়েদের নাম ব্যবহার করে আরেকটি মামলা হয়েছে ঢাকার আদালতে, যেখানে মামলার বাদী রফিকুল ইসলাম নিজেকে পরিচয় দেন সচেতন নাগরিক হিসেবে। তবে সায়েদের পরিবার কিংবা গ্রামের কেউই চেনেন না বাদী রফিকুলকে। রফিকুল নামে এটার আমি মনে করেন যে বলতে পারলাম না সঠিক। এটা না, আমার ছেলের মামলার বাদে আমি নিজে, আমার ছেলের মামলা নিজে আমি বাদী। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলা, ওটাও আমি বাদী নিজে। আর সাভারে যে মামলা হয়েছে, এটাও আমি নিজে।
আদালতে দাখিল করা মামলার বিবরণীও ভুলে ভরা। ছায়েদ মাহমুদ ২০ জুলাই বিকেলের সাভারের গুলিবিদ্ধ হয়ে মারা গেলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে ১৯ জুলাই। ঘটনাস্থল দেখানো হয়েছে আশুলিয়া থানার সামনে, অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কিংবা স্থানীয় কারো কাছে নেই এমন কোনো তথ্য। 19 তারিখে আমাদের আশুলিয়া থানার সামনে কোনো গোলাগুলি হয়নি। 19 জুলাই ছোটখাটো আন্দোলন মিছিল হয়েছে বাইরে, এখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটছে? ফ্যামিলির বাইরে অনেকে মামলাটাকে বাণিজ্য হিসেবে ব্যবহার করছে। একজনের মামলা আরেকজন দিচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। তবে পুলিশ বলছে আদালতের নির্দেশে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। 19 তারিখে তারা অভিযোগ দিয়েছে, কিন্তু আসলে এই অভিযোগের ঘটনা তো সাভার থানায়, আমার থানায় নয়। এই জন্য আমি ওইভাবে অভিযোগটা তদন্ত করে পাইনি। একজন শহীদকে নিয়ে এমন প্রতারণায় ক্ষুব্ধ ছায়েদ মাহমুদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর থানার ধল্লা এলাকার মানুষ। ছেলে গেছে আমার জায়গায় বলতে আমি বুঝতেছি, আমার কথা বলছি আমার ছেলের জন্য ভালো মানুষ, কোনো ভালো মানুষ যাতে নাকি ইতি না পড়ে। ছোট ইলিশে সয়লাভ বাজারঘাট, কিন্তু আগের মতো বড় ইলিশের দেখা যায় না। শুধু বাজার নয়, জেলেদের জালেও বড় ইলিশ ধরা পড়ে কালে ভদ্রে। কিন্তু এর পেছনের কারণ কি? কেন আগের মতো বড় ইলিশ মিলছে না? সেই উত্তর থাকছে পটুয়াখালী থেকে সহকর্মী জাকারিয়া হৃদয়ের পাঠানো 2 পর্বের প্রতিবেদনের শেষটিতে। ঘাটে বাঁধা ছোট বড় বিভিন্ন ট্রলার, উত্তাল নদীর বুক চিরে এসব ট্রলারে করেই মাছ আহরণ করেন মৎস্যজীবীরা। একসময় ভরা মৌসুমে জালে ধরা পড়ত বড় ইলিশ, এখন তা সুদূর অতীত। বেশিরভাগ সময়ই ছোট ইলিশ নিয়ে ফিরতে হয় জেলেদের। বড় ইলিশের দেখা মেলে কালে ভদ্রে। ট্রলিং এর বেশি সমস্যা করে বিদায় মাছটা আর কি ধরা কম পড়ে। গুড়া মাছটা কম মারনে, মানে এবছর আমাকে বাংলাদেশে আলাদা মানে গুড়া মাছটা ভালো পাইতেছে। তবে ইলিশের এই আকাল কি পুরোটাই প্রাকৃতিক? শুধুই কি জলবায়ু পরিবর্তনের প্রভাবেই ইলিশ কম পাওয়া যাচ্ছে? কাঠবডিগুলো এগুলো হলো একেবারে উপরে আইসিয়া ট্রলিং করার পর যে গুঁড়া মাছগুলো সব মেরে ফেলে তার সেই জন্য মাছের প্রজনন হারটা কম হয়ে গেছে। বড় মাছও কম হইতে দেয় না, বড় মাছ টলিন এই মাছটা সম্পূর্ণ আড়তদারদের অভিযোগের সত্যতা মিলে নদী তীরবর্তী ঘাটেও দেদারসে অবৈধ বেহুন্দি জাল তৈরির কাজ চলছে। নদীমোহনায় ট্রলিং বোটের দেখাও মিলছে হরহামেশায়। এসব বন্ধের দাবিতে পটুয়াখালী ও বরগুনার জেলেরা কয়েক দফা মানববন্ধন করেছে। আইন অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ এসব বোট ও জাল জব্দ করা হচ্ছে বলে জানালেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক। অ্যাডিশনাল মানে 40 মিটার গভীরতার ভিতরে তারা মাছ ধরবে। এই জায়গাতে কিন্তু এই টোল রুটা লাগানো নিষেধ, অবৈধ। সামুদ্রিক আইন 2020 এই ধারা অনুযায়ী আমরা আমাদের অভিযান, মোবাইল কোর্ট এবং বিভিন্নভাবে আপনাদেরকে মোটিভেশনাল ওয়ার্ক যেটা করা আমাদের চেষ্টা অব্যাহত থাকে। ইলিশ রক্ষায় ট্রলিং বোট ও বেহুন্দি জাল নিষিদ্ধের পাশাপাশি গবেষণা করে মা ইলিশের প্রজননের পথ বাধাহীন করার দাবি মৎস্যজীবীদের।